ইল্লাল্লাহ এর জিকির জায়েজ আছে কি? কোরআন সুন্নাহের আলোকে উত্তর দিবেন। আসলে জিকির করলে আত্মা প্রশান্তি পায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে কি প্রশান্তি পায়? আত্মা প্রশান্তি পায়। তো যেই জিকিরে আত্মা প্রশান্তি পায় না, আত্মা পাগল হয়ে যায়, যেই জিকিরে আত্মা ছটপট করে, আত্মা লাফ দিয়ে বাসে চড়তে চায়, সেই জিকির আল্লাহর জিকির নয়। কেননা আল্লাহ বলেছে জিকির করলে আত্মা কি হয়? শান্তি পায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে আত্মাগুলো ঠান্ডা হয়ে যায়। আত্মার ছটপটানি, আত্মার হতাশা, আত্মার বিপর্যস্ত ভাব, আত্মার বিক্ষিপ্ত ভাব, আত্মার পাগলামি ভাব, আত্মার বিপর্যস্ত দুঃখ কষ্ট চিন্তাগ্রস্ত ভাব সব আল্লাহর স্মরণে কেটে যায়। অতএব আল্লাহর স্মরণ যখন বেদাতি পদ্ধতিতে হবে তখন আত্মা প্রশান্তি পাবে না, আত্মা লাফালাফি করবে। আর যখন সঠিক পন্থা অনুযায়ী হবে তখন আত্মা শান্ত হয়ে যাবে। তো জিকির হতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। যদি এটা কোরআন এবং হাদিসে না থাকে তাহলে এটা করা যাবে না। জিকির মানে আওয়াজ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণ জিকির। এটাকে ভাগ করা ভাঙ্গার কোনো সুযোগ নেই। শ্রেষ্ঠ জিকির দুনিয়াতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নিজে মনে মনে চলতে ফিরতে যখন তখন জিকির করা মানে আনুষ্ঠানিকতা এটাও নয়। একসাথে 5 জন মিলে বসতে হবে, রাত 12টায় বসতে হবে আর একসাথে জিকির করতে হবে, এটাও নয়। জিকির মানে আনুষ্ঠানিকতাও নয়। চলতে ফিরতে 24 ঘন্টা আপনার মুখে আল্লাহর নাম থাকবে। মানুষকে গালিগালাজ না করে, মানুষের সাথে গল্প না করে, আত্মের লিসানাক, আপনার জিহ্বাটাকে সবসময় আতরময়, আতরের গন্ধময় করে রাখুন আল্লাহর স্মরণে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লিসানুন যাকির। কোটি টাকার মালিক হওয়া যতটা না ভালো, কোটি বিঘা জমির মালিক হওয়া যতটা না ভালো, এমন জিহ্বার মালিক হওয়া ভালো যেই জিহ্বা সবসময় আল্লাহকে স্মরণ করে। সেই জিহ্বার জন্য কোনো আনুষ্ঠানিকতা লাগে না। চলতে ফিরতে সবসময় বলবেন আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এগুলোকে ভাঙ্গা যাবে না। মাগরিবের পর মসজিদের মধ্যে সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করা জায়েজ আছে কিনা? জি না, সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করার কোনো প্রমাণ সাহাবীদের পক্ষ থেকে পাওয়া যায় না। জিকির ব্যক্তিগত ইবাদত, গোপনে করতে হবে। একমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, একমাত্র এই জিকিরটাই উঁচু আওয়াজে করতে হয়। সহিহ নামাজ শিক্ষার জন্য বাংলা ভাষায় কোন বইটা সবচেয়ে ভালো? অনেক বই আছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর বই আছে সিফাতুস সালাতিন নবী, এটা আমাদের দৃষ্টিতে সবচেয়ে ভালো বই। আল্লাহ রাসূলের সঠিক সালাত আদায়ের পদ্ধতি আলবানী রাহিমাহুল্লাহ লেখা, বাংলায় অনুবাদ আছে। দাড়ি সেভ করা লোকের বিধান কি? এরা কি মুমিন অথবা মুসলিম হতে পারবে? দাড়ি সেভ করলে কবিরা গুনাহ হবে এবং তওবা করে ফিরে আসতে হবে। দাড়ি আল্লাহর রাসূল রেখেছেন, দাড়ি রাখা ওয়াজিব, রাখতেই হবে। মিলাদ, মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্মের স্থান বা জন্মের সময়। মিলাদ শব্দের শাব্দিক অর্থ কি? জন্মের স্থান বা জন্মের সময়। জন্মের স্থান বা জন্মের সময়, এটা হচ্ছে মিলাদ শব্দের শাব্দিক অর্থ। তো আল্লাহর রাসূলের জন্মের সময়কে উদযাপন করার নাম হচ্ছে মিলাদ। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কে উদযাপন করার ঈদ, সেটা হচ্ছে মিলাদ। তো এটা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, এমনকি আরও পরবর্তী যুগে সাহাবি তাবি 400-500 বছর পর্যন্ত এইটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই জিনিসের। তো সুতরাং এই জিনিস থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছে লা তাতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না, যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে দিতে কার মতো মর্যাদা দিয়েছে? আল্লাহর মতো। এটাই তো আজকে আমাদের বক্তব্যের আলোচনা ছিল, তাই নয় কি? যে কোনো ব্যক্তিকে ওই মর্যাদা দেওয়া যাবে না যে মর্যাদা একমাত্র কে পাওয়ার অধিকার। সেটাই খ্রিস্টানরা ভুল করেছে। ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে দিতে আল্লাহর পর্যায়ে বসিয়ে দিয়েছে। আমরাও এই ঈদে মিলাদুন নবীর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ রাসূলের সাথে বেয়াদবিও করতেছি। কিভাবে? ইয়া নবী সালাম আলাইকা বলে ঈদে মিলাদুন নবীতে যে আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করা হয়,
এই দরুদ আল্লাহর নবীর সাথে বেয়াদবি। কেমনে? আল্লাহ কোথাও তার নবীকে সারা কোরআনে ইয়া নাবী বলে ডাকেননি। সারা কোরআন খুঁজে দেখেন, আল্লাহ তার নবীকে বলেছে ইয়া আইয়ুহান নাবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী। আমি যদি বলি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে হাসিনা, কেমন হবে? বলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য নিয়ে আসতেছেন। এই যে মাননীয় প্রধানমন্ত্রী লাগানো হলো, এটা হচ্ছে আদব, এটা হলো সম্মান। আপনি যদি বলেন ইয়া নবী মানে এই মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোথাও ইয়া নবী বলেননি। আপনি তাশাহুদ পড়েন, তাশাহুদের মধ্যে কি পড়েন আপনি? আইয়ুহান নবী পড়েন না ইয়া নবী পড়েন? আইয়ুহান নবী। কেন আইয়ুহান নবী? ওই আইয়ুহা শব্দের মধ্যে সম্মান আছে আরবি ভাষায়, যে হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী, এই সম্মানটা আছে। তো সুতরাং এই বেয়াদবিগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। আপনি গুগলে দেখবেন সানসেট হেয়ার সার্চ দিলেই দেখবেন যে এখানে সূর্য কয়টায় ডুববে। গুগল আপনাকে বলে দিবে যে এতটার সময় সূর্য ডুববে। আবার সরকারের আবহাওয়া অফিস বলে দিবে এতটার সময় সূর্য ডুববে। যতটার সময় সূর্য ডুববে ঠিক ততটার সময় ইফতারি করতে হবে, দেরি করা যাবে না। নামাজে নাকি নিয়ত পড়া, নিয়ত তো পড়ার জিনিস নয়, নিয়ত তো করার জিনিস। নিয়ত কিসের জিনিস? করার। আমি মুখে মুখে বললাম যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সালাত আদায় করতেছি, আর ভিতরে ভিতরে লোক দেখানোর জন্য কোনো দাম আছে? বলেন কোনো দাম আছে? কেন নিয়তটা কোথাকার জিনিস? অন্তরের জিনিস। আল্লাহু আলিমুম বিদাতি সুদূর, আর অন্তরের খবর একমাত্র কে রাখে? আল্লাহ রাখে। তাই মুখে যতই চিল্লান ওর কোনো লাভ নাই, দিন শেষে আপনার অন্তরে কী আছে ওটাই ধরা হবে। অতএব মুখে বলে বেকার কষ্ট করে লাভ নাই, অন্তরটাকে পরিষ্কার করেন, অন্তরের নিয়তটাকে শুদ্ধ করেন। সালাতে হাত কোথায় বাঁধবো, রাফুল আদাইন কি সুন্নাত না নফল? এইগুলো প্রশ্নের উত্তর আর কত দেওয়া যায়। আমলের দ্বারা তাকদির পরিবর্তন হয় কি না? কিছু কিছু আমলের দ্বারা হয় এবং দুয়ার দ্বারা হয়। যেমন আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে তার রিজিক বাড়িয়ে দেওয়া হয় এবং তার বয়স বাড়িয়ে দেওয়া হয়। তাহলে এই আমলের মাধ্যমে বোঝা গেল যে তার তাকদির পরিবর্তন হচ্ছে। তো কিছু আমল এবং দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়। শরিয়া ভিত্তিক ব্যাংক, আসলে মুখে শরিয়া ভিত্তিক বললে তো হবে না, বাস্তবে শরিয়া ভিত্তিক কিনা সেটা চেক করতে হবে। ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না? এটার উত্তর হচ্ছে যে দুনিয়ার কোনো হানাফি আলেম বলেনি যে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না। না কেউ বলেছে? আমি তো দারুল উলুম দেওবন্দের ছাত্র। দুনিয়ার কোনো হানাফি আলেম বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল। কেউ বলেছে নাকি কথা? কেউ বলেনি। কিন্তু দুনিয়ার বহু ইমাম বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল। তাহলে যেই কাজ করলে সবার নিকটে সালাত হবে, হানাফি মাযহাবেও সালাত হয়ে যাবে, সেটা কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবেও সালাত হয়ে যাবে। হানাফি মাযহাব বলবে না যে সালাত হবে না। তো সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবেও সালাত হয়ে গেল, অন্যদের নিকটও সালাত হয়ে গেল। আর যদি না পড়েন তাহলে হানাফি মাযহাবে সালাত হলেও অনেক ইমাম এবং অনেক মাযহাব বলবে যে সালাত আপনার হয়নি। এত কঠিন প্রশ্ন। পালিত সন্তান এনে দাবি করা, পিতামাতা দাবি করা, বাস্তবে পিতামাতা তো আর কেউ হতে পারে না। আমরা অনেক সময় পারিবারিক জীবনের রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দিই। এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হবে। কেননা ইসলামে পরিবার বিচ্ছেদ কোনো খেলতামাশার জিনিস নয়। স্ত্রীকে আলাদা করতে চাইলে কমসে কম 3 মাস সময় নিতে হবে। প্রথম মাসে স্ত্রী হায়েজ থেকে পবিত্র হলে চিন্তা ভাবনা করে 1 তালাক দিতে হবে। দ্বিতীয় মাসে স্ত্রী হায়েজ থেকে পবিত্র হলে চিন্তা ভাবনা করে 2য় তালাক দিতে হবে। এইভাবে কমসে কম 3 মাস সময় নিয়ে স্ত্রীকে তালাক দিতে হবে। এক বৈঠকে ঝটপট রাগের মাথায় 3 তালাক দিয়ে পরিবারকে নষ্ট করে দিবেন, এমন ঠুনকো ধর্ম ইসলাম নয়। 3 তালাক দিলে 1 তালাকই হবে। কাদিয়ানি কাফের, অবশ্যই কাদিয়ানিরা কাফের। যারা কাদিয়ানিকে কাফের মনে করে না তারাও কাফের। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে দিনের দাওয়াতি কাজ করতেছে। মহিলারা দাওয়াতি কাজের জন্য সফর করতে পাবে না। দাওয়াতি কাজের মূল জিম্মেদার হচ্ছে পুরুষদের হাতে। মহিলাদের মূল জিম্মেদারি হচ্ছে ঘর সামলানো, সংসার দেখা।
তবে মহিলারা নিজ বাড়িতে আশেপাশের দুই এক বাড়ি মিলে এক বাড়িতে একত্রিত হয়ে কোরআন এবং হাদিস শিখতে পারে, কিন্তু সফর করতে পারবে না। এক মহিলা এক শহর থেকে, আমি যেমন রাজশাহী থেকে পাবনায় এসেছি, মহিলা মানুষ রাজশাহী থেকে পাবনায় এসে প্রোগ্রাম করে যাবে, এটা শরীয়তে আর কোনো ভিত্তি নাই। পীর সাহেবদের হাতে কি বায়াত করা ফরজ? বায়াত শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের হাতে হবে, দলের নেতার হাতেও নয়, আমিরের নামধারী দলের আমিরের হাতেও নয়, আবার কোনো পীরের হাতেও নয়। বায়াত একমাত্র হবে খলিফার হাতে, রাষ্ট্রনেতার হাতে, যুদ্ধের জন্য অথবা তার আনুগত্যের জন্য। আর কারো হাতে কোনো বায়াত নেই। আর ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা এটার উত্তর আগেই দিয়েছি। প্রশ্ন উত্তর পর্বে উত্তরদাতার চেহারা মোবারক দেখা প্রশ্নকর্তার জরুরি কিনা, এটা আবার কেমন প্রশ্ন? কেন জরুরি হবে? সম্মানিত মেহমান, আমার জানার বিষয় হলো, আপনি আপনার আলোচনার মধ্যে বললেন যে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা হচ্ছে কালেমায়ে শাহাদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালেমায়ে শাহাদা। আর কালেমায়ে তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এত প্রশ্ন। সহি নামাজের শ্রেষ্ঠ মুসলিম জ্ঞান অর্জনের জন্য হাতে চুড়ি আর নাকে নাকফুল না পড়লে নাকি স্বামীর হায়াত কমে যায়, এগুলো কুসংস্কার। এগুলোরই তো আজকে আলোচনা হলো। হায়াত মৃত্যুর মালিক কে? আল্লাহ। আকীদাগত বিভাজন থাকা সত্ত্বেও এক উম্মত করার লক্ষ্যে আমাদের নেতাগণ তথা আলেমগণের কি ভূমিকায় থাকা উচিত? আকীদা এক করতে হবে। কত বাজে দেখেন সময়? বর্তমান সরকার কি, বর্তমানে জেহাদের হুকুম কি? অনেক কঠিন কঠিন প্রশ্ন। জেহাদ হতে হবে রাষ্ট্রনেতার অধীনে। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, সহিহ মুসলিমের হাদিস। রাষ্ট্রনেতা হচ্ছে ঢাল, তার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। ইসলামের ইতিহাসে কোনোদিন মুসলমানদের বিজয় আসেনি রাষ্ট্রনেতার অধীনে যুদ্ধ ছাড়া। যখন ফিলিস্তিন দখল করে নেয় ক্রুসেডাররা, তখন সালাহুদ্দিন আইয়ুবীর মতো রাষ্ট্রনেতার মাধ্যমেই জেহাদ করে জয় করা লেগেছে। যখন তাতারেরা, চেঙ্গিস খান, হালাকু খানরা যখন বাগদাদ ধ্বংস করে দিল, তখন জাহির বেরবেজ খানের মতো রাষ্ট্রনেতার অধীনে থেকেই যুদ্ধ করে জয়লাভ করতে হয়েছে। রাষ্ট্রনেতার অধীনে যুদ্ধ করেই জয়লাভ হয়, এটাই ঠিক। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সুলতানান নাসিরা, তোমরা সাহায্যকারী রাষ্ট্রনেতা চাও। মহিলাদের পর্দার বিধান কি? মহিলাদের পর্দা তো ফরজ, এবার বিধান কি? অবশ্যই ফরজ। যাওয়ার আগে এখান থেকে অবশ্যই বইগুলো নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করো, এভাবে দোয়া করা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের